আমার নাম সমর পাঠক। আমি 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার সিআইসি কনজারভেন্সি ডিপার্টমেন্ট। সেই সঙ্গে আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি ওবিসি সংগঠনের প্রেসিডেন্ট, শাখা সংগঠনের প্রেসিডেন্ট। সেই সঙ্গে আমি আমার 106 জগদ্দল বিধানসভার মতুয়া পর্ষদের সম্পাদক। বিরোধী দলনেতা প্রথম থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর একভাবে সানিয়ে আসছে, তারপরে কেন্দ্র সরকার যেভাবে রাজ্যে 4 তারিখ থেকে এসআইআর শুরু করলো, কি মনে করছেন? বিষয়টা শুভেন্দুকে গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। শুভেন্দু এবং যারা বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে, অ্যাকচুয়ালি তাদের সঙ্গে তো জনসংযোগ নেই। এখন এরাই বিতর্কিত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাক্ষণই কটূক্তির মাধ্যমে ওরা মোটামুটি মিডিয়ার ইয়েতে আছে, আলোতে আছে। আর কেন্দ্রীয় সরকার যা কিছুই করুক না কেন, সংগঠন না থাকলে পশ্চিমবাংলার বুকে কিছুই করতে পারবে না। একটা লং প্রসেস, যেখানে বিহারে হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই বাংলাতে 4 তারিখ থেকে লাগু 1 মাসের ভেতরে কতটা সম্ভব বলে মনে? সম্ভব, অসম্ভব ব্যাপার। বিভিন্ন মানুষ পেটের তাগিদে, শ্রমজীবী মানুষ অনেকে আছে, কন্ট্রাক্টারি কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, পাওয়ার প্ল্যান্টে কাজ করে। আমার এখানেই আমার ওয়ার্ডেই আছে বহু কর্মীরা আছে, মানে যারা আছে স্থানীয় মানুষ, তারা মানে এক একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। তারা বাইরে কাজে গেছে, তাদেরকে বললেই তো তারা আসতে পারবে না। তাদের বাড়িতে এলাম, ফর্ম দিলাম, ফর্ম ফিল আপ করলাম, হিয়ারিংয়ে ডাকলাম, হয়রানি করলাম। এভাবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে পশ্চিমবাংলায়। আর এই বিভ্রান্তির মধ্যে ওরা বারবার যেটা বলছিল যে রোহিঙ্গা এবং মুসলমানদের বিতাড়িত করার জন্য, কিন্তু আলটিমেটলি তো দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়ায় এই এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, মতুয়া সমাজের মানুষেতে বিড়ম্বনায় পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ শান্তনু ঠাকুর, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী বিদ্বেষী বলে আখ্যা দিচ্ছেন। কি বলবেন এই সময়? শান্তনু ঠাকুরের জানি না কতটা শিক্ষাগত যোগ্যতা, সেই সঙ্গে সুব্রত ঠাকুরের। অবিভক্ত ভারতবর্ষে নারীকে সম্মান দেওয়ার প্রথম কাণ্ডারি হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। আজ থেকে প্রায় 200 বছর আগেই তখনই নারীকে সমাজের কুসংস্কারের বাইরে টেনে নিয়ে এসছে। নারীকে শিক্ষার জন্য, নারীকে সম্মান দেওয়ার জন্য মুক্তির পথ দেখিয়েছে। আজকে শান্তনু ঠাকুরের লজ্জা হওয়া উচিত। সে একজন ঠাকুর পরিবারের সন্তান, সে একজন পশ্চিমবাংলার জনদরদী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীকে কটূক্তি করছে। ঠাকুর পরিবারে এরকম কুসন্তানের জন্ম হওয়া মানে লজ্জার ব্যাপার। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফিল আপ করুন, কিন্তু সিএএ ফর্ম আপনারা ফিল আপ করবেন না, তাও দেখা যায়। আপনি কি বলবেন তাহলে আজকে? দেখুন, আরেকটা প্রতারণা করছে শান্তনু ঠাকুর, বড় প্রতারণা, যেটা হচ্ছে এই শিক্ষিত মানে আমার এই সমাজের মানুষ এরা ধরতে পারছে না। একদম অকপটে স্বীকার করতে হবে। কারণ গুরুচাঁদ ঠাকুর আসবার পর এই পিছিয়ে পড়া অবিভক্ত ভারতবর্ষের প্রান্তিক মানুষের শিক্ষার আলো দেখিয়েছিলেন, যার জন্যই বলা হয় দলিতের শিক্ষাগুরু গুরুচাঁদ ঠাকুর। সেই গুরুচাঁদ ঠাকুর যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, কোটি কোটি টাকার বিনিময়ে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা আরএসএস এর কাছে মাথা বিক্রি করেছে। একটা কথা মনে রাখতে হবে, মতুয়া ধর্ম তো এত সহজ নয়। মতুয়া ধর্ম দর্শনটা অনেক কঠিন। কিন্তু এই পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, যাদের মধ্যে শিক্ষার হার কম, এই শিক্ষার হার কম মানুষকে ধর্মের ভিত্তিতে ধর্মভীরু, সেই প্রলোভন দিয়ে এই ভোটগুলো ওরা নিচ্ছে হিন্দুত্ববাদী। আজকে যাদেরকে হিন্দুত্ব বলছে যে সনাতনীরা এক হও, ভারতবর্ষের এই সনাতনীদের মূল নিবাসীদের টুকরো টুকরো করার মূলেই হচ্ছে আরএসএস। আর এই ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে, ব্রাহ্মণ নট ব্রাহ্মণ, কোনো ব্রাহ্মণ গাঙ্গুলি, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, তাদের সঙ্গে হরিচাঁদ মানে মতুয়াদের কোনো কিন্তু বিভেদ নেই। ব্রাহ্মণ্যবাদের যে কুসংস্কার আছে, সতীদাহ প্রথা,
একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা, বিধবা মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রদ করেছেন রাজা রামমোহন রায়। সেই রকমই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, অভেদ আত্মা দুজনে মিলে সমাজে নারীকে প্রথম সারিতে নিয়ে এসছে। সমাজে নারীকে এবং পুরুষকে একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান বিচার করতে বলেছে। কিন্তু এই ব্রাহ্মণরা কিন্তু নারীকে প্রতি পদে পদে, ব্রাহ্মণ্যবাদী গ্রন্থ যত আছে তারা নারীকে সবসময় অপমান করেছে। মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে, আমার সন্তানকে এই ব্রাহ্মণ্যবাদী কুসংস্কারে ওরা আবদ্ধ। এরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। নিজেরা এখন কি বলুন তো, এসি গাড়িতে চলছে, এসি ঘরে থাকছে, এরা মানে মানে হাই প্রোফাইল চলাফেরা করছে। এরা মতুয়াদের সম্পর্কে কি জানে? তাহলে কি বলবেন আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাহলে এই মতুয়াদেরকে নিয়ে তাহলে খেলা করছে, তাহলে আজকে তাদেরকে ডাকা করছে মতুয়াদের সঙ্গে। একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী হরিচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন, তারপর বাবা সাহেব আম্বেদকর যেটা চেয়েছিলেন, সেই মহামানব শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, দুর্ভাগ্য এই ভারতবর্ষের এই মূল নিবাসী বা পিছিয়ে পড়া মানুষের। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, রাষ্ট্রনায়ক যারা ছিলেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার নেহরুর কথা, এটা সর্দার বল্লভভাইয়ের কথা, এটা মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা। আজকে সেই আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি দল, সেই দল আজকে সেই ভারতবর্ষের সংবিধানকে সংশোধনের নামে ভারতবর্ষের বিভিন্ন ধারা উপধারাগুলোকে বিলুপ্ত করে দিচ্ছে, দিয়ে আগামীতে ভারতবর্ষে এই হিন্দু সনাতনীর কথা বলে যে বৈদিক মনুসংহিতা, সেই মনুসংহিতা যত রকমের কোনো প্রভাব পড়বে না। ওনার মতো মানুষ, উনি তো কতবার দল পাল্টেছে ঠিক নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ওনার মাথার উপরে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ওনার মাথার উপরে ছিল বলেই এত বড় বড় কথা বলেছে। একটু অপেক্ষা করুন, যারা পেছনে আছে ওনার, উনি যে আবেগে ভাসছে, কয়েকদিনের মধ্যে দেখবে পরিষ্কার হয়ে যাবেন। আপনাকে একটা কথা বলি, আমি যে সমাজ বিলং করি, মানে এসসি সমাজের মানুষ, আমি এসসি এসটি ওবিসি মাইনরিটি, এই সমাজের মানুষের শিক্ষার হারটা খুবই কম। এরা চট করে মানুষকে বিশ্বাস করে, এরা নেতৃত্ব কি ইয়ে করে। হুমায়ুন কবির কে? হুমায়ুন কবির আর ওখানকার যে মুসলিম সমাজের ভাইয়েরা আছে, সেই শ্রমজীবী মানুষকে নিয়ে প্রতারণা করছে। কি চলে গেলে তৃণমূল কংগ্রেসের সিম্বলটা ওনার পেছনে না থাকলে ওনার কথা কেউ শুনবেও না, কোনো পাগলেও শুনবে না। উনি বলছেন 6 তারিখে আমি লক্ষ লক্ষ মানুষ নিয়ে বাবরি মসজিদে নিউ জ্বালব। বাবর তো হচ্ছেন ভারতবর্ষকে লুট করতে এসেছিলেন। ভারতবর্ষের অন্য কোনো মৌলবী, কোনো মনীষী, ভারতবর্ষের আমাদের যাকে মিসাইল ম্যান বলে থাকি আমরা, এপিজে আব্দুল কালাম, বা ভারতবর্ষের বিভিন্ন মসজিদের যে সমস্ত বড় বড় পণ্ডিত ব্যক্তিত্ব আছে, মৌলবী হোক, মৌলানা হোক, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নামে করুক। উনি বাবরকে নিয়ে পড়ে আছেন কেন? ওনার ঠাকুরদাদার নামে করুক না। অনেকেই তো আছে যে অর্থ দিয়ে জমি কিনে তারা মন্দির করে, মসজিদ করে, বা বহু লোক আছে গ্রামে কবরস্থানের জায়গা নেই, অর্থ দিয়ে কবরস্থানে সমস্ত গ্রামের মানুষের জন্য কবরস্থানের জায়গা কিনে দেয়। সেই ধরনের কাজ করুক। বহু মুসলিম ভাইরা তো শিক্ষা পাচ্ছে না সঠিকভাবে, ভুল পথে চলে যাচ্ছে। করে লাভ কি হবে? মসজিদ করে উনি কি পাবে? মসজিদ নিয়ে আমরা যে টানাটানি বিভেদ করছি, ধর্ম তো আমাদের মনে, ধর্ম আমি যেটাকে নিয়ে ধারণ করে বেঁচে থাকবো সেটা তো আমার মনেতে আছে। মন্দির মসজিদ করলেই কি আমরা বড় হয়ে যাব? আমাদের এখন দরকার বেকার ছেলেদের, যারা স্বল্প শিক্ষিত, তাদের উচ্চ শিক্ষায় পৌঁছে দেওয়া। তার জন্য ট্রেনিং সেন্টার করুক, টেকনোলজির কলেজ তৈরি করুক, বিশ্ববিদ্যালয় তৈরি করুক। ওনার যদি এতই পয়সা হয়ে থাকে তাহলে উনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতন ওখানে একটা বিশ্ববিদ্যালয় করুক।
যেখানে সমাজের যুবক যুবতী তাদের মুক্তির আলো দেখাবে। এটা একটা আনন্দের সংবাদ। তার সঙ্গে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য সিপিএম 34 বছর মুখ্যমন্ত্রীকে তখন বারংবার অত্যাচার করেছে। তিনি বিরোধী দলনেত্রী ছিলেন। সেই সিপিএমের তারা বলতেন নাকি তাদের সংগঠন হচ্ছে চীনের প্রাচীর। সেই সিপিএমের সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দুর্মুচ করে চুরমার করে দিয়েছে। আর পশ্চিমবাংলার বুকে যে কংগ্রেস নেতৃত্ব ছিল, যারা ধুতি পাঞ্জাবি পরা, আয়েসি বিলাসী অ্যাম্বাসেডার গাড়িতে করে চলাফেরা করতেন, যে সমস্ত নেতা সিপিএমের দালাল, তাদেরকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করে শূন্যের কাছে পৌঁছে দিয়েছে। এখন রয়েছে বিজেপির যারা আজকে যে ভদ্রলোক দায়িত্ব নিয়ে বিচারের আসনে বসেছিলেন, ওনার নাম বলে আর ওনাকে আর উচ্চ পর্যায়ে বসাতে চাই না। উনি তো আগের থেকেই বিজেপি দলের সঙ্গে যুক্ত হবেন বা জয়েন করবেন বলে বিজেপির সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে এই 32,000 যুবক যুবতী, যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি করছিলেন, তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, তাদের বাবা মাকে অসহায় করে দিয়েছে। উনি একটা দুর্ভাগা লোক। তার জন্যই পরবর্তীকালে ওনার শিক্ষাকে বিসর্জন দিয়ে উনি আজকে বিজেপির পদপ্রার্থী হয়ে দাঁড়িয়ে আজকে সাংসদ হয়েছে। এখন উনি বুঝতে পারছেন যে উনি কি বিপদে আছে। আজকে পশ্চিমবাংলার কোনো নেতা, দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, সুকান্ত মজুমদার বলুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলুন, যারাই আছে তাদের কাউর কথা এই আরএসএস পরিচালিত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব শোনে না, কোনো গুরুত্বও দেয় না। এরা হচ্ছে ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ছাগলের 3 নম্বর, তারা সেই ধরনের হয়ে লাফালাফি করছে। এদের কথা কেন্দ্রীয় নেতৃত্ব কখনো গোচরে আনে না, কারণ এরা তো সংগঠন করতে পারে। কেন্দ্রীয় সরকার বুঝে গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব, যে এরা ফেক, এরা পশ্চিমবাংলার সংগঠনও করতে পারবে না। এরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে হারানো তো এদের স্বপ্ন। উপরন্তু আজকে আপনাদের সর্বোপরি বলি, সর্বশেষ, আগামী দিনে দেখবেন ভারতবর্ষের মনীষীদের তালিকায় থাকবেন বাংলার জননেত্রী, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতৃত্ব বলতে পারবে, দলীয় নেতৃত্ব আছেন। সবশেষ আপনাকে আমি একটা প্রশ্ন করছি। যেভাবে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে যদি 50% সরকারকে উৎখাত করে ফেলে দেওয়া হবে, কি মনে করছেন তাহলে না সমস্ত বাংলার উপরে? এসআইআর হওয়াতে আমি মনে করি ওরা যে চক্রান্ত করতে চেয়েছিল, সেটা মতুয়ারা যে ভুল করে 2019-এ যে ভোটটা দিয়েছিল, তারা একবার হোঁচট খেয়েছে। তখনও তারা বলেছিল নাগরিকত্ব দেবে। 2024-এও ওরা বলেছে নাগরিকত্ব দেবে। ঠাকুরনগরের বড় মা বীণাপাণি দেবী, তিনি মতুয়াদের জন্য শুধু নয়, ওপার বাংলা থেকে আগত সমস্ত মানুষের সমস্ত জাতির চক্রান্তের শিকার হয়েছে এরা। সেই দেশভাগের চক্রান্তে বলি হওয়া মানুষগুলো আবার কেন পুনরায় নাগরিকত্বর ফর্ম ফিল আপ করবে? এটা হচ্ছে মূল কথা। আমরা তো সবাইকে জানাচ্ছি, আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা কিন্তু আমাদের আগামী দিনে 26-এর নির্বাচনের ওরা বুঝতে পারবে। কারণ ওরা যেটা করেছিল 2024-2019-এ, এই পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, শান্তনু ঠাকুরের কাছের মানুষ, সে বুঝতে পেরেছে। আজকাল মানে টিভিতে, পেপারে আপনারা দেখছেন তার বয়ানগুলো। সেই ভদ্রলোককে আজকে অনশন মঞ্চে যারাই বসেছিল, সাধু গোসাই, পাগল, যারা মতুয়া সমাজের মানুষ, তাদেরকে রোহিঙ্গা মুসলমান 19 লক্ষ। তা মায়ানমারে যে একটা অঞ্চল, সেই অঞ্চলে সেই রোহিঙ্গারা বসবাস করে, সেই মানুষগুলোকে এখন আমার মতুয়া সমাজের মানুষকে বলছে রোহিঙ্গা মুসলিম। ওর মাথা নষ্ট হয়ে গেছে শান্তনুর। আমার মনে হয় না যে এই ধরনের বিবৃতি ঠাকুর পরিবারের সন্তান হয়ে ওর দেওয়া। শিক্ষার অভাব,
মতুয়া সমাজের কলঙ্ক। আমরাও এর জন্য লজ্জিত যে ও শুধু মতুয়া সমাজকে নয়, আমার হরিচাঁদ গুরুচাঁদকে কলঙ্কিত করছে।